হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন আমার সাথে কথা বলবেন, হ্যাঁ? আমরা কয়টা টেন্স পড়েছি জানো? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছি, কন্টিনিউয়াস পড়েছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, তাই না? হ্যালো। হ্যাঁ, এগুলো কি ক্লিয়ার হয়েছে? এই টেন্সগুলো কি ক্লিয়ার? এখানে কি কারো কোনো সমস্যা আছে টেন্সগুলোই? মোটামুটি মানে প্র্যাকটিস করতে হবে। এখন তো বুঝে গেছেন, এখন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? প্র্যাকটিস করতে যে যেখানে সমস্যা হবে এখানে জিজ্ঞাসা করতে হবে বা ওইখানে সলভ করে দেব। ঠিক আছে? হ্যাঁ। ও আমাদের ও ওটা না না, ওই ভিডিওটা আমাদের হলো সমস্যা হয়েছে, রেকর্ডের সমস্যা হয়েছিল। ক্যামেরা থেকে রেকর্ড হয়েছে, সাউন্ড হয়েছে, আমি বলে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সের ওটা হলো 69 নম্বর পৃষ্ঠা আছে, হ্যাঁ? টেবিল টেবিল অফ কন্টেন্টসে যান, ওইখানে 69 নম্বর পৃষ্ঠা বিস্তারিত দেওয়া আছে ওইখানে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হলো 77 নম্বর পৃষ্ঠা, 77 নম্বর পৃষ্ঠা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে ফিউচার ইনডেফিনিট টেন্স, ওটা আগের দিনই করাইছিলাম, এটা গত দিনে একটু দেখাইছি, 84 নম্বর পৃষ্ঠা। আর আর হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা হলো 92 নম্বর পৃষ্ঠা আছে, বিস্তারিত দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমরা আজকে পারফেক্ট গুলো পড়বো, পারফেক্ট। এটা সবাই এই টেন্সে কিন্তু পারফেক্টে এসে সমস্যা করে ফেলে। হুম। আজকে আমরা পড়তেছি হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। যদি ইনশাল্লাহ তৌফিক হয় আমরা পুরোটা শেষ করব আজকে, পারফেক্ট গুলো শেষ করব। আচ্ছা, পারফেক্ট সম্পর্কে আগে একটু আমরা ধারণা নিই, পারফেক্ট আসলে এটা কি। ঠিক আছে? পারফেক্ট আমরা বলি না, কেউ কোনো কাজ করলে যে তোমার কাজটা পারফেক্ট হয়েছে, কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ লাভ করা, কোনো কিছু পরিপূর্ণতায় পৌঁছানো হলো পারফেক্ট। বুঝতে পেরেছেন? আমি এক কথায় বুঝালাম, এবার যদি বুঝতে না পারেন আমি বিস্তারিত ভেঙে বুঝাবো। এখন একজন বলেন তো, যে এই যে কি আবিদ আহমেদ, পরিপূর্ণতা বুঝাতে কি বুঝোয় বলেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, বলতে পারছেন না? কে বলবে পরিপূর্ণতা বলতে কি বুঝাইছে এখানে? আরে ভাই, একজন কথা তো বলেন নাকি? আপনাদের কোনো রেসপন্স নেই। হ্যাঁ। হোম টাস্ক দিতে বলে দেন না, কোনো কথা বলেন না, রেকর্ড করেন না, কথা বলতে বলেন না, আমি কি কিসের জন্য এখানে আসছি? জি জি, এক্স্যাক্টলি, মানে কোনো কাজের পূর্ণতা বোঝায়, তাই না? জি জি, কমপ্লিট করা, কোনো কাজ কমপ্লিট করা, এটা হলো পারফেক্ট। এখন এটা হতে পারে অতীতে, এটা হতে পারে বর্তমানে, ভবিষ্যতে হতে পারে। যেমন আপনি, হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন যে আপনি ইয়ে করলেন, উম, একটা রান্না করতেছেন। এখন আপনার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণতায় পৌঁছেছে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? যে আমি রান্না করেছি, তাই না? এটা বলতে পারেন। দেখেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন, পারফেক্ট সম্পর্কে কিছু কথা। কোনো কাজ পরিপূর্ণতা বোঝালে পারফেক্ট। সেটা সেটা হতে পারে বর্তমানে,
যেটা প্রেজেন্ট পারফেক্ট, অতীতে পাস্ট পারফেক্ট বা ভবিষ্যতে ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্স যখনই হোক না কেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তার ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম V3 আসবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে হয় কি হ্যাভ হ্যাজের সাথে V3, পাস্ট পারফেক্টের সাথে হয় কি হ্যাডের সাথে V3, আর ফিউচার পারফেক্ট হয় কি উইল হ্যাভের সাথে V3। এখন আমরা একটু বুঝে নিই, বাংলাটা একটু বুঝে নিই পারফেক্টটা, তারপরে আমরা ওইখানে যাব। দেখেন, মনে করেন যে আমরা ক্লাস স্টার্ট করেছি একটু আগে, এটা হলো আপনার বইতে পাবেন হলো 113 নম্বর পেজে পাবেন। হ্যাঁ, আপনার বইতে 12-13 নম্বর পেজে পাবেন। আচ্ছা দেখেন, তাহলে মনে করেন কি যে আমি রান্না করেছি, মানে এই যে এই মাত্র করেছি কাজটা, এই মাত্র কমপ্লিট হয়েছে। তাহলে এই মাত্র কমপ্লিট যে কাজটা হবে এইটাই হলো বর্তমান প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখেন এই পারফেক্টের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। যেমন এখন কি চলতেছে, রাত চলতেছে, রাত, এখন রাত্রেবেলা। এর একটা সূক্ষ্ম বিষয় বলতেছি যেটা সাধারণত আপনার ক্লাসে পাবেন না। ঠিক আছে, সাধারণত ক্লাসে পাবেন না, বাংলাদেশিদের ক্লাসে সাধারণত পাবেন না এগুলো। এই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন এটা। যেমন আজকের দিনের মধ্যে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি আজকে দুপুরে খেয়েছেন? আমরা বাংলায় বলার সময় কিন্তু এটা বলেছি, দুপুরে খেয়েছেন। এখন দেখেন এই যে দুপুরের কথা জিজ্ঞাসা করতেছি, কিন্তু এখন কি দুপুরে রক্ত আছে? এখন তো রাতের মধ্যে চলে আসছে, তাই না? এখন তো রাত হয়ে গেছে। সুতরাং আমি যদি বলি দুপুরে খেয়েছেন, যদিও ওটা বাংলা এরকম হয়, কিন্তু আমার বলা উচিত ছিল ভাই আপনি দুপুরে খেয়েছিলেন, অর্থাৎ দুপুরের রক্ত তো শেষ হয়ে গেছে। আমার উচিত ছিল কি ভাই আপনি কি দুপুরে খেয়েছিলেন? দুপুরে খেয়েছেন না, যেহেতু রক্ত পার হয়ে গেছে, সময়টা দুপুরের রক্তটা পার হয়ে গেছে, এখন রাত্রে রক্ত। এখন আমি প্রেজেন্ট পারফেক্টলি বলতে পারি ভাই আপনি রাত্রে খেয়েছেন, কারণ এখনো রাত চলতেছে। ঠিক আমি যদি সকালে জিজ্ঞাসা করি ভাই আপনি আজকে সকালে খেয়েছেন, তাহলে এইরকম বলতে হবে যে ভাই আপনি কি আজ সকালে খেয়েছিলেন, অর্থাৎ ওইটা অতীত হয়ে গেছে, টাইমটা মানে ক্রস করে চলে আসছে, পাস্ট হয়ে গেছে। আমি যদি 12টার মধ্যে বলতাম সকালের খাওয়ার কথা, তাহলে 12টা পর্যন্ত আমরা জানি সকাল থাকে, আর 11টা পর্যন্ত, তাহলে 11টা 59 মিনিটেও আমি বলতে পারতাম প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ভাই আপনি কি আজকে সকালে খেয়েছেন। কিন্তু যখন 12টা দুপুরের মধ্যে চলে যাবে, তখন একটি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে যে বা আপনি আজকে সকালে খেয়েছিলেন, কারণ এখন আমি দুপুরের রক্তে চলে আসছি। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? যদি যদি আপনি আজকে জিজ্ঞাসা করতেছেন আজকের কথা, তাহলে দেখা যাচ্ছে এই পারফেক্টের ক্ষেত্রে যে এই মাত্র হয়েছে এটাও না বুঝায় কোনো একটা সময়ের মধ্যে, যখন আমি সময়টা উল্লেখ করব, এই সময়টার ভিতরে যখন থাকবে, এটাও কিন্তু একটা কি হবে যে পারফেক্ট ধরে নিতে হবে, যদি আমি সেই সময়ের মধ্যে ওই কাজটা বলে থাকি। যে আমি এই মাসে বিয়ে করেছি, এটা আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে পারি, কারণ মাসটা এখনো শেষ হয় নাই মনে করেন আর কি। কিন্তু আমি যদি বলি আমি গত মাসে বিয়ে করেছিলাম, তাহলে ওই মাসটা শেষ হয়ে গেছে। আর এখন যদি বলি যে আমি এই বছরে বিয়ে করেছি, বছর যদি উল্লেখ করে থাকি, মানে আপনাকে টাইমটা এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোন টাইমের মধ্যে বলতেছি, আর ওই টাইমের মধ্যে ওই কাজটা ফিক্সড আছে কিনা, পরিপূর্ণতা লাভ করেছে কিনা। যেমন আপনি যদি বিকাল ক্রস করে যান, বিকালের টাইমটা অতিক্রম করে যান এবং সন্ধ্যার মধ্যে পৌঁছান, তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাই আপনি কি বিকালে খেয়েছেন। তখন আপনাকে বলতে হবে ভাই আপনি কি বিকালে খেয়েছিলেন, মানে বিকালের রক্তটা পার হয়ে গেছে। কিন্তু যখন বিকালের রক্ত থাকবে, সূর্য এখনো ডুবি নাই, ঠিক আছে, গোধূলি আছে, তখনও যদি আপনি বলেন, তখনই আপনাকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট ডে, ভাই আপনি কি আজকে বিকেলে খেয়েছেন। আমি মনে হয় এই টাইম উল্লেখ করে বিষয়টা বুঝাতে পেরেছি। আর পারফেক্টটা হলো কোনো একটা কাজের পরিপূর্ণতা বুঝাবে, পরিপূর্ণতা, কাজ এখনো বাকি আছে এরকম না, কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? এখন এই বাংলা যদি না বোঝেন আমাকে প্রশ্ন করেন কোথায় বোঝেননি, আমি বিস্তারিত বুঝে দেবো। তারপর ইংলিশটা করবো আমরা, ইংলিশে কিভাবে করতে হয় প্রেজেন্ট পারফেক্টটা। ঠিক আছে, এখন দেখবেন আমাদের বাংলাদেশে যত সাধারণতভাবে, আমি প্রথম প্রথম যখন পড়েছি টেন্স, আমি যখন স্টার্ট করি ইংলিশটা, তখন সাধারণত বাংলাদেশিদের বইতে কি থাকে
বাক্যের সাথে, মানে কাজ ঘটিয়া গেল ফল বিদ্যমান রহিল, এরকম থাকে। বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে তেসেন, কি কয়, তেসো, মানে এইগুলোর উল্লেখ থাকে। তো এই সব দিয়ে তো আপনি আর কি টেন্স বুঝতে পারবেন না ভাই, আপনাকে সেন্সটা বুঝতে হবে। সেন্সটা কি, আপনি কাজটা কমপ্লিট করেছেন কিনা এখন। যদি করে থাকেন তাহলে এখন এক একজনের আঞ্চলিক ভাষায় এক এক রকম বলা হয়। তাহলে যদি কেউ বইয়ের ভাষায় কথা না বলে আঞ্চলিক ভাষায় কথা বলে, তাহলে কোন টেন্সে আসতে আপনি বুঝবেন কি করে। এই জন্য টেন্সের সেন্সটা আমাদেরকে বুঝতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে তাহলে পারফেক্টটা হলো, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে জানবো। দেখেন, বর্তমান কালে কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে, ঘটেছে বা করা হয়েছে, এইরূপ বোঝাতে ভার্ব বা ক্রিয়া যে গঠন রূপ ধারণ করে তাকে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ঠিক আছে, যেমন দেখেন এখানে যে আই হ্যাভ ওন, এই যে আমি পরিধান করেছি, এখানে দেখেন আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি এইমাত্র। এখন যদি আপনাকে বলা হয় আপনি কি আজকে সকালে বাজারে গিয়েছেন, সকালের টাইমের মধ্যে বলে, এই মাত্র মানে কি, এই টাইম যদি উল্লেখ করা থাকে সে টাইমের ভিতরে থাকলেও হবে। এখন আমরা এখানে যাব, তার আগে আমরা একটু এসে দেখে আসি, আমরা বোর্ডে একটু দেখি, আমরা এখান থেকে একটু ক্লিয়ার হই তারপরে যাব। ঠিক আছে, একটু বোর্ডে খেয়াল করেন সবাই। আর বইতে 113 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়াচ্ছি আর কি, ওইখানে বের করতে পারেন। হ্যাঁ, এখানে লাইটটা স্যার, বোর্ডটা দেখতে পাচ্ছেন? দেখেন এখানে আমরা একটু ক্লিয়ার হই। পারফেক্ট টেন্স করতে গেলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আছে, হি, সি, অথবা একজনের নাম বা একজন বা একটি বস্তু, এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ দেব। কি দেব? হ্যাজ দেব। আর বাকি যে সাবজেক্ট থাকবে না কেন তারপরে একটা হ্যাভ দিব, হ্যাভ। এই যে হ্যাভ, এইটা কিন্তু মেন ভার্ব না। এই হ্যাভ মানে কিন্তু থাকা। আমি যদি এটাকে মেন ভার্ব ধরি তাহলে আই হ্যাভ আমার আছে, যেমন আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই হ্যাভ আমার আছে, কিন্তু এটা কিন্তু মেন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব, এটা পারফেক্টের জন্য। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে এইটা, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? দেখেন, এটা হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এটা হলো পাস্ট ফর্ম, আর এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যখন পারফেক্ট টেন্স করব, সেটা যেই পারফেক্টই হোক না কেন, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, যে পারফেক্টই হবে না কেন তার ভার্বটি সবসময় কি লাগবে? এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। এই যে V2 পাস্ট ফর্মে হবে না, প্রেজেন্ট ফর্মে হবে না। তাহলে ভার্বের কোন ফর্মটা নিব আমরা? পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যেমন আমি খেয়েছি, এখন এই যে ইট, এর পাস্ট ফর্ম কি? অ্যাট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তাহলে হ্যাঁ, তাহলে যদি বলি আমি খেয়েছি, তাহলে কি বলবো? ইয়ে, আই হ্যাভ ইটেন। তাহলে যদি বলা হয় আমি কি বলে, আমি ভাত খেয়েছি, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এরপরে একটা আমরা, হ্যাঁ, এরপরে অনেক অনেক কিছু দিতে পারেন, আপনি কি খেয়েছেন এটা দিতে পারেন, কিন্তু আমরা এই মূল ফর্মটা আগে শিখি। দেখেন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আচ্ছা, যদি বলা হয় যে আমি খেলা করেছি, তাহলে কি বলতে হবে? আই হ্যাভ প্লে না আই হ্যাভ প্লেড, কোনটা বলতে? প্লেড। এখন দেখেন প্লেড, এই পাস্ট ফর্মও প্লেড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও প্লেড, কিন্তু আমরা নিচ্ছি এটা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আচ্ছা, যদি বলা হয় যে তারা এসেছে, তারা এসেছে, তারা দে হ্যাভ। এখন দেখেন এই কাম কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ঘটনাক্রমে প্রেজেন্ট ফর্মও কাম আসছে, পাস্ট ফর্মও খেম আইছে, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও কাম আসছে। তাহলে কাম, খেম, কাম। এখন ঘটনাক্রমে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে একই রকম। আমরা নিচ্ছি কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনটা নিচ্ছি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দে হ্যাভ কাম, তারা এসেছে, তারা এসেছে। আচ্ছা, যদি বলা হয় তারা গিয়েছে, দেখেন গো, ওয়েন, গান, কোনটা নেব? V3, এটা নিব। তাহলে দে হ্যাভ গান।
আচ্ছা যদি বলতে হয়, যদি বলা হয় উই, উই মানে কি? উই মানে আমরা, তাই না? তাহলে উই হ্যাভ, ওর সাথে কি হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে। তাই তাহলে উই হ্যাভ, আমরা রেখেছি, কি হবে? উই হ্যাভ পুট। এখন এখন ঘটনাক্রমে কি হয়েছে, এই পুটের তিনটি ফর্মই একই রকম। আমরা নিচ্ছি কোনটা? এটা উই হ্যাভ পুট। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার এটা পুট, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনটা আছে আমি বুঝবো কি করে? তো দেখেন এই হ্যাভ, এই যে হ্যাভ, এটা তো কি, এটা কি, এটা হলো অক্সিলারি, ঠিক আছে? এটা পাস্ট পার্টিসিপল, এই পারফেক্টের জন্য তো হ্যাভ ব্যবহার হয়েছে। আর একটা বিষয় হলো যে শালা, আমরা বাংলায় বলি না শালা, এই শালা কত অর্থে ব্যবহৃত হয়। গালি হয়, আদরের হয়, ঠিক আছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো এখন ওই শালা বললে আপনি বুঝেন কিভাবে? সেভাবে পুটো এরকম বুঝে নিন। বাক্যের আগে পিছে দেখে আপনাকে কি বুঝতে হবে, যে এটা কোন ফর্মটা আসছে আপনাকে বুঝে নিতে হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি এইখানে এই সাবজেক্টগুলো না আসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আসে, মনে করেন হি, হি আসছে, হি মানে সে, তাহলে হির সাথে তো হ্যাভ হবে না, এখানে কি হবে? হ্যাজ হবে। বাকি বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে? হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, ঠিক আছে? শি হ্যাজ, শি হ্যাজ কাম, সে এসেছে, শি হ্যাজ কাম, সে এসেছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে, অথবা ফারুক, এই যে ফারুক, ফারুক হ্যাজ ফুড, ফারুক রেখেছে। এখন দেখেন আমরা মূলটা শিখতেছি, বাক্য বড় করতে পারবো আমরা যদি মূলটা পারি, বাক্য বড় করতে পারবো। যে ফারুক টেবিলের উপর একটি কলম রেখেছে, কি বলবো? ফারুক হ্যাজ পুট, ফারুক হ্যাজ পুট দ্য পেন অন দ্য টেবল। তাহলে ফারুক কলমটি টেবিলের উপরে রেখেছে, এরকম বলা যাবে। হ্যাঁ, আমরা সেই আগে এটা আগে শিখিনি। এখন দেখেন এই যে এই যে আমরা এখান থেকে তৈরি করলাম যে ইউ, সরি স্ক্রিন দেখা যাচ্ছে না, এখান থেকে তো দেখা যাচ্ছে তো। ইউ হ্যাভ কুকড মানে তুমি রান্না করেছো। ইউ হ্যাভ কুকড, তুমি রান্না করেছো। এখন যদি বলি তুমি রান্না করোনি, তাহলে কি হবে বলেন তো? একটু বুদ্ধি খাতায় বলেন। ইউ, ইউ হ্যাভ নট কুকড। এই হ্যাভ নটকে কি বলা যায়? হ্যাভেন বলা যায়, তাই না? ইউ হ্যাভেন কুক, তুমি রান্না করোনি। এখন যদি আমরা প্রশ্ন করতে যাই, আমরা বলছিলাম সাবজেক্টের পরে যে অক্সিলারিটা থাকবে ওইটা যদি প্রথমে আসে বাক্যে তাহলে প্রশ্ন হবে। তাহলে এইখান থেকে যদি আমরা হ্যাভটা আগে নিয়ে আসি, হ্যাভ ইউ, হ্যাভ ইউ কুক, তুমি কি রান্না করেছো? তাহলে কি বলা যায়? তুমি কি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো? এখন কি বলা যায়? তুমি কি রান্না করোনি, তাহলে কি বলা যায়? হ্যাভেন্ট ইউ কুক। দেখেন বইতে বিস্তারিত দেওয়া আছে, হ্যাঁ, যাদের কাছে বই আছে একটু দেখেন, বিভিন্ন সাবজেক্ট দিয়ে পরিবর্তন করে করে দেওয়া আছে। এখন দেখেন এখানে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন যেটা দিব তাই হয়ে যাবে। তুমি কোথায় রান্না করেছো? ওয়ার মানে কোথায়, তাহলে ওয়ার হ্যাভ ইউ কুকড, তুমি কোথায় রান্না করেছো? তুমি কেন রান্না করেছো? ওয়াই হ্যাভ ইউ কুকড, ঠিক আছে? তাহলে এইখানে তুমি কিভাবে রান্না করেছো? হাউ হ্যাভ ইউ কুকড। তাহলে এখানে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দেব আমরা, এই চারটা যদি জানি ইয়েস নো কোশ্চেনের আগে, তাহলে এই চারটা দিলে আমাদের কি হয়ে যাবে? এই চারটা জানলে আমাদের কি করতে পারবো আমরা? বিভিন্ন ডাব্লিউএস কোশ্চেনও পরিবর্তন করতে পারবো ইয়েস নো কোশ্চেনের আগে। আর যদি এই ইয়েস নো কোশ্চেন না হয়, সাবজেক্টের আগে যদি ডাব্লিউএস ওয়ার্ড দেন, তাহলে কিন্তু একটা ক্লজ হয়ে যাবে। এটা কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়বো আমরা তখন দেখবো এটা। হ্যাঁ, যেমন এখানে দিলেন ওয়াই, ওয়াই মানে কেন। আবার ওয়াই মানে যে কারণে পড়েছিলাম, ওয়াই ইউ হ্যাভ কুকড, তুমি যে কারণে রান্না করেছো, তা আমি জেনেছি, তা আমি জানতে পেরেছি, এরকম, তা আমি জানবো। তাহলে তুমি যে কারণে, এখানে কিন্তু প্রশ্ন হয় নাই। প্রশ্ন হতে গেলে আগে ইয়েস নো কোশ্চেন হতে হবে, তার আগে ডাব্লিউএস ওয়ার্ড হতে হবে। হ্যাঁ, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এই নিয়ে আর ভাবার দরকার নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্টে, স্যার একটু স্ক্রিনে ওখানে নেন, আমরা একটু বইতে ফিরে যাই।
দেখি এখানে দেখেন। আচ্ছা, একজন একটু পড়েন এখান থেকে। আই হ্যাভ গন টু স্কুল। একজন একটু পড়েন, দেখতে পাচ্ছেন? এক একজন একটু, এক একজন একটু পড়েন, এটা একেবারে ঠুটস্থ করে ফেলবেন, হ্যাঁ। আমি কেন আমি কেন স্কুলে গিয়েছি? হুম, এক্সেলেন্ট। এটা একেবারে কি, মানে ঠুটস্থ করে ফেলতে হবে। আর এই গোর গনের জায়গায় বিভিন্ন ভার্ব দিয়ে পরিবর্তন করে করে পড়তে হবে। হ্যাঁ, আরেকজন উই দিয়ে পড়েন। উই দিয়ে আরেকজন পড়েন প্লিজ। গো না তো ভাই, গন। ভাই আপনি কি গো দেখতে পাচ্ছেন? গো না তো। গো না তো ভাই, গন। V3 হবে। জি জি। ইউ দিয়ে পড়েন আরেকজন। আরেকজন পড়েন, আরেকজন। ইউ দিয়ে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাই। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। ওই একই ভাই, এই যে ভাই বললো কি যেন ভাইয়ের নাম? এই ভাই খালি ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, আমি যে বলছিলাম গত গত ক্লাসে যে ভাই এই ছয়টি টেন্স আমরা পড়ালাম, এই ছয়টি টেন্স একটু রেকর্ড করে দিবেন। মানে কেউ তো দিলেন না, ঠিক আছে। এটা এটা আসলে নিজের ইয়ে লাগে, বুঝলেন ভাই। যেখানেই যাবেন না কেন, আপনি যদি নিজের চেষ্টা প্রচেষ্টা না থাকে, তাহলে হবে না। আচ্ছা, ইউ দিয়ে আরেকজন পড়েন। ইউ মানে তোমরা এখন। আরেকজন বলেন। আরেকজন পড়েন। গিয়ে। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে যাক, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। কে বলছেন? আপনার নাম কি? আচ্ছা, আর দে দিয়ে বলেন, একজন দে। আরেকজন বলেন। হুম, বলেন বলেন। সুন্দর। মানে হ্যাজ, এটা একেবারে ঠুটস্থ করে ফেলবেন, হ্যাঁ। হি সি একটা দিয়ে বলবেন, হি না সি, যে কোনো একটা দিয়ে বলবেন, হ্যাঁ। আরেকজন বলেন। বলেন, আরেকজন বলেন। হুম, হিটা থেকে গেছে একটু, হ্যাঁ, সমস্যা না। আচ্ছা, তারপরে হলো আব্দুল্লাহ, একজনের নাম দিয়ে বলেন তো এখানে। আরেকজন পড়েন। হুম হুম। আচ্ছা, সুন্দর।
দেখেন, এখন এটা আমরা বাক্য তৈরি, এই টেন্সগুলো কিন্তু সবাই ভয় পায়, বুঝলেন? এটা কত বছর পড়ার পরেও পারি না আমরা। এখানে এখানে দেখেন কি লেখা, পেয়ার প্র্যাকটিসে, হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, মানে কি, কে একজন প্রশ্ন করেন, একজন আর একজন উত্তর দেবেন। কে প্রশ্ন করবে? একজন ছেলে একজন মেয়ে, একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দেবেন। হ্যাঁ, আচ্ছা করেন। আপনি প্রশ্ন, অ্যান্সার দিবে কে? আচ্ছা ঠিক আছে, করেন, প্রশ্ন করেন। মানে কি অর্থ সহ বলবেন? আমি এখানে অর্থ দিইনি, আপনি বুঝতে পারতেছেন কিনা এই অর্থটা। হুম। তুমি কি তোমার, ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ। তুমি কি তোমার হাত মুখ ধৌত করেছো? বলেন বলেন। হ্যাঁ, এটা আমরা বাংলায় কেমন বলি? তুমি কি তোমার হাত মুখ ধৌত করেছো, এরকম বলি, তাই না? আচ্ছা, তারপরে কি? তারপরে প্রশ্ন করেন। অ্যাবলিউশন, সে প্রেয়ার, সে প্রেয়ার। টেক অ্যাবলিউশন মানে উজু করা, আর সে প্রেয়ার মানে নামাজ পড়া, প্রার্থনা করা। হ্যাঁ, তাহলে হ্যাভ ইউ টেকেন অ্যাবলিউশন টু সে প্রেয়ার, তুমি কি নামাজ পড়তে উজু করেছো, এরকম, ঠিক আছে? ও তারা, তারা, হ্যাঁ। তারা কি? জি জি, তারা তারা। না না না, হ্যাভ দে টেকেন অ্যাবলিউশন, তারা কি উজু করেছে টু সে প্রেয়ার, নামাজ পড়তে, তারা কি নামাজ পড়তে উজু করেছে, এটা হবে। তারপরে বলেন, পারহ্যাপস, সম্ভবত, পারহ্যাপস দে হ্যাভ টেকেন অ্যাবলিউশন। আচ্ছা, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি। হুম, তারা নামাজ পড়তে উজু করেনি। হ্যাঁ, দেখেন অর্থটা কি আছে, উজু করেনি মানে নামাজ, এখনকার নামাজের জন্য উজু করেনি। আমি এটা বুঝাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে বলেন। ইয়েস, তারপরে বাড়িতে। হুম, আচ্ছা, তারপরে তাহারি মা হায়ার্ড গো হোম, এ রিক্সা টু গো হোম। তাহারি মা কি হায়- না, ভাড়া করেছে, হ্যাঁ। বাড়ি যেতে তাহারি মা কি রিক্সা ভাড়া করেছে? তারপরে হ্যাজ ইউর সিস্টার গট ডাউন। তোমার বোন কি বাস থেকে নেমেছে? আচ্ছা, তারপরে না, কালেক্টেড না, কি হবে এটা, একটু উচ্চারণটা ভালো করে করেন না। ক্যান্সেল। হুম, ক্যান্স, হুম, হুম। তুমি কি মিটিংটি ক্যান্সেল,
বাংলায় কি বলে এটাকে? পরিত্যক্ত নাকি? ওই যে ক্যান্সেল মানে কি? ওই বাতিল করা, বাতিল করা না? বাতিল করা। আহ, তাহলে এখানে যেহেতু অ্যান্সারে উই দেওয়া, তাহলে তোমরা, হ্যাঁ, তোমরা কি মিটিংটি বাতিল করেছো? ইয়েস, উই হ্যাভ ক্যান্সেল দ্য মিটিং। হুম হুম হুম। Arrive, হুম। তারা কি কখনো, বলেন, দেরি করে পৌঁছাইছে? পৌঁছানো। হুম হুম হুম। এখানে তারা কি কখনো কাজে দেরিতে পৌঁছেছে? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে নাও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অধিকাংশ ভুল করি আমরা। তো এটা, এই নোটটা একটু দেখেন, এই নোটটা একটু দেখে নেবেন সবাই, হ্যাঁ, যারা বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আর কি, তার জন্য এটা খুবই, এই যে নাও, এ, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, এভার, এভার, এই, লেটলি, এইগুলো তো, এইগুলো এটাতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, ঠিক আছে? এইগুলো থাকলে এইগুলো একটু খেয়াল রাখবেন। আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলো দিয়ে প্রশ্ন থাকে, তাহলে এটা কি হবে, যে প্রেজেন্ট পারফেক্টে থাকে, ঠিক আছে? এখন দেখেন, এটা দিয়ে এই যে এরকম ভাবে আপনি বাক্য তৈরি করবেন কিভাবে, এই দেখেন এরকম ভাবে, যে হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ, এখানে হি হ্যাজ রিটেন, সে লিখেছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ স্লিপড, ঘুমিয়েছে, হি হ্যাজ ওয়াকড, হেঁটেছে, হি হ্যাজ রান, সে দৌড়াচ্ছে। এরকম ভাবে দিয়ে আপনি বলতেই থাকবেন আপনার কি কি, মানে সে এই মাত্র করেছে, এটা কি কি করেছে, সে, আমি, আমরা। আপনি সামনের পরে যা পাবেন আপনি সেলফ প্র্যাকটিস করবেন, যে আপনি আজকে কি কি করেছেন। এই পারফেক্ট টেন্সগুলো সবাই কঠিন মনে করে, কিন্তু আজকে আমি প্রেজেন্ট পাস্ট পারফেক্টটা দিতে চাইছিলাম, কিন্তু পাস্ট পারফেক্ট একটু সময় লাগবে, হ্যাঁ। পাস্ট পারফেক্টগুলো যত টেন্স আছে সবাই এটা ঝামেলা মনে করে, এই জন্য। তাহলে এখান থেকে এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আরেকটা হলো, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে দেখেন, ফর মানে জন্য, ওয়ান্স একদা, এ তবুও, হ্যাভেফল সর্বোপরি, অ্যাজ কারণ, এইগুলো শব্দের অর্থগুলো একটু জেনে রাখবেন আর কি, যদি পারেন এইগুলো এখানে বইতে ওই পরে দেওয়া আছে, এখানেও জেনে রাখবেন, ঠিক আছে? তো আজকে আমরা এখানে রাখতেছি। আপনাদের কি কারোর কোনো সমস্যা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে, কোনো সেন্স বুঝতে, অথবা বাক্যের কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বলেন। ও, এটা দুটো অর্থ করতে পারেন, হ্যাঁ। হ্যাভ ইউ, ইয়েস আই হ্যাভ ক্যান, না না, এখন এখন দেখেন, এটা হলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যখন আপনি আপনি যদি একা একা থাকেন, আপনাকে যদি এক, একটু মিউট করেন, হ্যাঁ, একটু মিউট করে রাখেন সবাই। আপনি যদি একা একা থাকেন, তখন যদি আপনাকে একা একা বলে, তাহলে বলবেন, আমি এটার উদাহরণের জন্য তো বলছি যে শালা, একটু মিউট করেন না ভাই প্লিজ। আমি এটা উদাহরণের জন্য বলছিলাম যে শালা কখন ব্যবহৃত হয়, কখন গালি হয়, এবার কখন ইয়ে হয়। শালার বাচ্চা আজকে তো দেখে নেবো, দাঁড়া। এটা কি হয়ে গেল, একটু একটু খারাপ হয়ে গেল, তাই না? সে আমার শালা, ঠিক আছে, এখানে আদর করে দেওয়া হলো, ওরে শালা রে, ঠিক আছে? শালা রে এবার পাইলে হয়, ঠিক আছে? দেখেন একই শালা কত জায়গায় কত রকম ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে, কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বুঝে দিচ্ছে আর কি, একটু বোর্ডের দিকে তাকান, হ্যাঁ। বই আছে, ঠিক আছে, আমি একটু বোর্ডে বুঝে দিই, তারপরে প্র্যাকটিস করেন এখানে। ঠিক আছে স্যার। দেখেন, এই যে 50টা ভার্ব নেবেন মনে করেন, এখান থেকে এই যে কয়টা ভার্ব আছে, দেখা যাচ্ছে স্যার ওই লাইটটা? দেখেন, প্রথমে সাবজেক্ট ইউ নিলেন, ইউ, ইউ, ঠিক আছে? তাহলে ইউর সাথে কি হয়, হ্যাভ হয়, ইউ হ্যাভ। এবার মনে করেন প্লে নিলেন, প্লে,
ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো। তাহলে এইটাকে আপনি 6 ভাবে পরিবর্তন করবেন। ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো। ইউ হ্যাভেন প্লেড, তুমি খেলোনি। হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো। হ্যাভেন টু প্লেড, তুমি কি খেলোনি। ওয়াই হ্যাভ ইউ প্লেড, তুমি কেন খেলেছো। ওয়াই হ্যাভেন টু প্লেড, তুমি কেন খেলোনি। এটা একটা হলো। এবার আর একটা ভার্ব নেবেন, কাম। কাম মানে আসা। তাহলে এই যে কাম, খেম, খাম, ওই যে ওটা নিতে হবে। ইউ হ্যাভ কাম, তুমি এসেছো। ইউ হ্যাভেন কাম, তুমি আসোনি। হ্যাভ ইউ কাম, তুমি কি এসেছো। হ্যাভেন টু কাম, তুমি কি আসোনি। ওয়াই হ্যাভ ইউ কাম, তুমি কেন এসেছো। ওয়াই হ্যাভেন টু কাম, তুমি কেন আসোনি। দুটো ভার্ব হলো। এইভাবে এইভাবে যাবেন। বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। না না, ওইগুলো না, না ওইগুলোর জন্য বলি নাই তো। ওইগুলোর জন্য বলি নাই, এখানে এটা বলছি দেখেন। ওইগুলো না, ওই যে 50টি ভার্ব দিতে বলছি, এটা দেখা দিচ্ছে আপনাকে। এ দেখেন, এই যে 50টি ভার্ব, এইগুলো চেঞ্জ করার কথা, এইগুলো চেঞ্জ করার কথা বলি নাই আমি। ঠিক আছে, এইগুলো না। আমি বলছি এইখানে এই 50টি ভার্ব, ওই যে উপরে যে যেভাবে করলাম এখানে, ওই আমি যেভাবে চর্চা করালাম এইভাবে করলে আপনার এই মুখের জড়তা কেটে যাবে, আপনার টেন্স একেবারে মানে একবারে ইজি হয়ে যাবে। আমাদের পেজে দেখেন অনেক স্টুডেন্টরা, প্রায় সবাইকে আমরা করাই একেবারে বি ভার্ব, হ্যাভ, দেয়ার, টেন্স, মোডাল, ইকুইভ্যালেন্ট টু মোডাল, ডিগ্রি, কজেটিভ, কন্ডিশনাল, আর যত যত আছে গ্রামার, এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে সব। অর্থাৎ 1 ঘন্টা দাঁড়িয়ে খালি গ্রামারই বলে। আমাদের ইউটিউব চ্যানেলও দেখবেন, আমাদের পেজ, ফেসবুক পেজও দেখবেন, এরকম আছে কিভাবে বলে ওরা। অর্থাৎ গ্রামার, সে নিজে একটা গ্রামার বই হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আমরা প্র্যাকটিস করাই। হ্যাঁ, যখন আবাসিক আছে এইভাবে প্র্যাকটিস করাই, প্রচুর প্র্যাকটিস করাই। আর একটা ওয়ার্ড বাংলায় বললে 20 টাকা ফাইন, পার ওয়ার্ড 20 টাকা, বুঝলেন? তো এখন এই চর্চার মাধ্যমে তো হবে। কথা বলা কখন শিখবে? আমাদের এমন স্টুডেন্ট আছে যে মানে 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে একটা কোনো জায়গায় একটা বাংলা ওয়ার্ড বলে নাই, কোনো জায়গায় একটা বাংলা ওয়ার্ড বলে নাই। ঠিক আছে, মানে 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে বাজারে গেছে, বাজারেও মানে যে দোকানদারদের সাথেও ইংলিশে বলছে, মানে বুয়াকে রান্না করতে বলছে সেখানেও ইংলিশে বলছে, মানে বুয়াও কি হয়ে গেছে, যে খালাও ইংলিশ শিখে গেছে। ঠিক আছে, তো এখন মানে মোটামুটি বলতো এরকম যে বাংলায় বলা যাবে না, তো ওই ইশারা ইঙ্গিতে বুঝে দিত আর ইংলিশে বলতো। তো এখন এটা কখন হবে? এটা যখন আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। তাহলে 50টি ভার্ব মানে কি, এই যে 50টি ভার্ব, এই যে 50টি ভার্ব মানে ওই প্লের জায়গায় গো দিলেন, কি কয় ওয়েন দিলেন, তারপরে গন দিলেন, তারপরে প্লেট দিলেন, কুক দিলেন, স্লিপ দিলেন, এইভাবে দিয়ে দিয়ে বিভিন্ন সাবজেক্টই পরিবর্তন করে করে পড়বেন। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আর কারোর কোনো সমস্যা আছে? আপনারা এত সহজে বুঝে যাচ্ছেন, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, এত 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 কঠিন কঠিন, সবাই তো কঠিন মনে করেন এগুলো, কোনো প্রশ্ন থাকতেছে না। তারপরে কেউ ফিডব্যাকও দিচ্ছেন না, কার কি হচ্ছে কি না। স্যারেদের একটু খাটাতে হয়, যে টপিক ইয়ে করতে হয়, ওই টপিকের মধ্যে প্রশ্ন করতে হয় যে স্যার এবার ইয়ে করুক। আমি তো চাই প্রশ্ন করেন, যত জটিল প্রশ্ন হোক করেন, আমি পারবো এমন না। আমি যদি না পারি, আমি রিসার্চ করব, ঘেটাঘেটি করব, বাইরে বিদেশি বই পড়বো, দেশি বই পড়বো। আমার প্রায় 24 জন টিচার রয়েছে, তাদের সহযোগিতা নেব, তারপরে সলভ করব। কিন্তু আমাকে তো সেই রকম কেউ জটিল প্রশ্ন করেন না, প্রশ্ন সাধারণ প্রশ্ন করেন না, জটিল প্রশ্ন তো দূরের কথা। আমি চাই আমার যে অজানা কোথায় আছে, আমি এটা বলতেছি না যে আমার অজানা কোথায় আছে, প্রশ্ন করবেন আমি আটকে যাব, ওইটা নিয়ে আমি রিসার্চ করব। ঠিক আছে, কিন্তু তা তো হচ্ছে না, মানে সাধারণ প্রশ্নই কেউ করে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী দিন স্পেশাল ক্লাস হবে। সবাই যে ক্লাসে ভয় করে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু খুবই ঝামেলার একটা জিনিস। অনেকেই ঝামেলা মনে করে, স্কুল কলেজ যেখানে যাবেন না কেন সবাই এটা ঝামেলার মনে করে। ওই ক্লাসটা আমরা আগামী দিন করব ইনশাল্লাহ, সবাই অ্যাটেন্ড থাকবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ওইটা। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, কারণ এই টেন্স নিয়ে সবাই মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে, জ্বর ওঠে।